হরে কৃষ্ণ। তো সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের ভগবদ গীতা স্টাডি ক্লাসে। তো আমরা নবম অধ্যায়ে আছি ভগবদ গীতার রাজগুহ্য যোগ বা পরম গোপনীয় জ্ঞান এই অধ্যায়ে। তো ক্লাসের শুরুতে আমাদের এই অধ্যায়ের কিছু সংক্ষেপ নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে প্রথম দিন ক্লাসে আর কি প্রথম ক্লাসে আমরা 1 থেকে 3 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছিলাম যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞানের প্রকাশ করতে যাচ্ছেন, সেই জ্ঞানের বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। তো প্রথম শ্লোকের বিশেষ বিষয়বস্তু ছিল সেটা হচ্ছে চিন্ময় জ্ঞান বা ভক্তি বিষয়নী জ্ঞান যদি জানতে হয় আমাদেরকে নির্মৎসর হতে হবে, বিশেষ করে ভগবানের প্রতি এবং তার ভক্তের প্রতি। আমরা যদি ভগবানের প্রতি আশ্চর্য পরায়ণ হই তাহলে কিন্তু এই ভক্তি বিষয়নী জ্ঞান আমরা লাভ করতে পারি না। আর এই ভক্তি বিষয়নী জ্ঞানের 7টি বৈশিষ্ট্য আমরা সেখানে দেখেছিলাম। সমস্ত বিদ্যার রাজা, পবিত্র, গুহ্যতম, ঠিক আছে, প্রত্যক্ষ অবগমম, ধর্মম, সুশুকম, ঠিক আছে, এবং অব্যয়, এরকম আদি আমরা যে জ্ঞানের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা দেখেছি। এবং সেই জ্ঞানটি লাভ করতে পারলে কি করা যায়? পরমানন্দ লাভ করে ভগবত ধামে গমন করা যায়। আর 3 নম্বর শ্লোকে আমরা দেখেছিলাম যে চিন্ময় জ্ঞান, ভক্তি বিষয়নী জ্ঞান কারা লাভ করতে পারে না, ঠিক আছে, যারা শ্রদ্ধাহীন, যারা মাশ্চর্য পরায়ণ তারা লাভ করতে পারে না। তো চিন্ময় জ্ঞান, ভক্তি বিষয়নী জ্ঞান বা ভক্তি লাভ না করলে কি হবে? ঠিক আছে, তাকে এই জড় জগতেই থাকতে হবে। তো আমরা এভাবে জ্ঞানের মহিমা আমরা প্রথম 1 থেকে 3 নম্বর শ্লোকে দেখেছি। তারপর ভগবান এই ঐশ্বর্যের জ্ঞান, ঠিক আছে, তো আমরা আলোচনা করছিলাম জ্ঞানের বিভিন্ন লেভেল আছে। গুহ্য জ্ঞান, গুহ্যতর জ্ঞান, গুহ্যতম জ্ঞান, ঠিক আছে। তো ঐশ্বর্য জ্ঞানটা হচ্ছে কি? সেটা হচ্ছে গুহ্য জ্ঞান, ঠিক আছে। তো সেই গুহ্য জ্ঞানের আমরা সেখানে দেখেছিলাম যে কিভাবে ভগবান জড় জগতের সাথে সম্পর্কিত রয়েছেন, আবার একই সাথে তিনি জড়ের সাথে সম্পর্ক নাই, ঠিক আছে। ভগবানের অংশ প্রকাশ বিষ্ণু অবতার, কারণোদকশায়ী বিষ্ণু, ক্ষীরোদকশায়ী বিষ্ণু, গর্ভোদকশায়ী বিষ্ণু আদি বিষ্ণু অবতারের দ্বারা বা পুরুষ অবতারের দ্বারা এই জড়জগৎ পুনঃ পুনঃ সৃষ্টি হয় এবং পুনঃ পুনঃ ধ্বংস হয়ে যায়, ঠিক আছে। আর যেহেতু পরোক্ষভাবে ভগবান এই সমস্ত ইসে যুক্ত, তাই ভগবান এই সমস্ত কর্মের দ্বারা আবদ্ধ হন না। এবং 10 নম্বর শ্লোকে দেখেছিলাম যে তিনিই হচ্ছেন আলটিমেট নিয়ন্তা, ঠিক আছে। তো এই বিষয়টিকে এই ভগবানের ঐশ্বর্য জ্ঞান বা জড় জগতের সাথে ভগবানের যে সম্পর্কটা বোঝানোর ক্ষেত্রে আমরা আরেকটি এক্সট্রা ক্লাসে দেখেছিলাম সৃষ্টি তত্ত্ব সম্পর্কে, কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ থেকে তার প্রত্যক্ষ প্রকাশ বা মুখ্য প্রকাশ বা গৌণ প্রকাশের মাধ্যমে একদম চিৎ জগৎ থেকে জড় জগতের প্রকাশ আমরা সংক্ষেপে আলোচনা করেছি, ঠিক আছে। আশা করি ওই ক্লাসে আপনারা যারা যারা ছিলেন তারা এই বিষয়গুলো আরো বেশি ক্লিয়ার হয়েছেন। তো আমরা আজকে আলোচনা করব, ঠিক আছে, এখানে 11 নম্বর শ্লোক থেকে 19 নম্বর শ্লোক পর্যন্ত বেসিক্যালি, ঠিক আছে। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে নির্বিশেষ এবং বিরাট রূপের উপাসক। ভগবানের অনেক উপাসক রয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে 2 ধরনের উপাসক সম্পর্কে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। তো আসলে মূল সেকশনটা হচ্ছে 11 থেকে 25 পর্যন্ত। এখানে আহ 3 ধরনের, ঠিক আছে, উপাসক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তার মধ্যে আজকে আমরা 2 ধরনের বিষয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নির্বিশেষ এবং বিরাট পুরুষের উপাসক। তো 11 এবং 12 নম্বর শ্লোকে আলোচনা করা হয়েছে কারা ভগবানকে জানতে পারে না। তো আমরা যদি বলি কারা জানতে পারে না, মূর্খরা ভগবানকে জানতে পারে না। তো কারা ভগবানকে জানতে পারে? আর যেহেতু তারা ভগবানকে জানতে পারে না, তাই তারা ভগবানের কিন্তু ভক্তি করে না, ভজনা করে না। আর কারা ভজনা করে? যারা মহাত্মাগণ, ঠিক আছে, যারা ভগবানের প্রতি অনন্য ভক্তি রয়েছে, ঠিক আছে, শুদ্ধ ভক্তি রয়েছে, নিষ্ঠা রয়েছে, তারা ভগবানকে জানতে পারে এবং তারা ভগবানকে ভজনা করেন, ভক্তি করেন। তো আহ এখানে এই 15 নম্বর শ্লোকে ভগবান
আহ, আহ, যে বিষয়বস্তু, নতুন একটি বিষয়বস্তুতে প্রবেশ করছেন, সেটা হচ্ছে 3 প্রকার জ্ঞানী ভগবান শ্রীকৃষ্ণের ভজনা করে। ঠিক আছে, 3 প্রকার জ্ঞানী ভক্ত। তো তাদের সম্পর্কে 16 থেকে 19 পর্যন্ত। ঠিক আছে, সেখানে ভগবান বিশ্বরূপের উপাসনা এবং শ্রীকৃষ্ণের সর্বব্যাপ্ত চরম আশ্রয় এবং সর্বকারণের পরম কারণ রূপে এখানে হচ্ছে ধ্যান করেন। ঠিক আছে, নির্বিশেষবাদী এবং বিশ্বরূপের উপাসকেরা। সেটা তো এটাই মূলত আজকে আমাদের আলোচনার বিষয়, যে ভগবানের নির্বিশেষ এবং বিরাট পুরুষের উপাসক। ঠিক আছে, তো এখানে আরো যদি বিস্তারিত টাইটেল দেওয়া যায় তাহলে হচ্ছে যে কারা ভগবানকে স্বীকার করে, কারা স্বীকার করে না, কারা ভক্তি করে, কারা ভক্তি করে না, একটি বিষয়। আর একটি বিষয় হচ্ছে নির্বিশেষ উপাসক বা বিশ্বরূপের উপাসক সম্পর্কে আজকে আলোচনা করব। তো এখানে এই 3 প্রকার শ্রেণীর মধ্যে আর একটা শ্রেণী রয়েছে কি, যে দেবতা উপাসক। ঠিক আছে, মানে সরাসরি কি, যে কারা, যারা দেব উপাসনা করে তাদের সম্পর্কে বর্ণনা করা হয়েছে 20 থেকে 25। আমরা সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। হুম। এবং শুদ্ধ কৃষ্ণ ভক্তির মহিমা সম্পর্কে, যেহেতু এখানে যে রাজগুজ্জ যোগ, এই রাজগুজ্জ বিষয়টি কি, বিষয়টি হচ্ছে ভক্তি যোগ। সেটা বর্ণনা করা হয়েছে 12 থেকে 13 নম্বর শ্লোকে। ঠিক আছে, এবং এই 26 থেকে 34 পর্যন্ত। হুম। এখানে কৃষ্ণ ভক্তির মহিমা বা রাজগুজ্জ যোগের যে বিষয়বস্তু ভক্তি, সে সম্পর্কে আলোচনা করা হয়েছে। বিশেষ করে এই 29 থেকে 34 পর্যন্ত এখানে শুধুমাত্র অনন্য ভক্তির বা শুদ্ধ ভক্তির মহিমা বর্ণনা করা হয়েছে। তো আহ এই 26 নম্বর শ্লোকে এখানে বলা হচ্ছে যে ভক্তি অত্যন্ত সহজ। ঠিক আছে, যে কেউ যে কোনো কিছু ভগবানকে দিলে ভগবান সেটা গ্রহণ করেন। আর যিনি এভাবে ভক্তি করবেন তার লাভটা কি হবে, তিনি সমস্ত কর্মবন্ধন থেকে মুক্ত হবেন। সেটা 27 এবং 28 নম্বর শ্লোকে আমরা দেখবো। 29 এবং 29 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত শ্রীকৃষ্ণ সকলের প্রতি সমভাবাপন্ন। ঠিক আছে, কিন্তু তবুও তিনি তার ভক্তের প্রতি একটু বিশেষ কৃপালু। ঠিক আছে, আর তার জন্য ভগবানকে পক্ষপাত দুষ্ট বলা যায় না। ঠিক আছে, ভগবান যদি সব থেকে বড় গুণ, বড় বৈশিষ্ট্য, সেটা হচ্ছে ভক্ত বৎসলতা, সে সম্পর্কে 29 এবং 31 নম্বর শ্লোকে, 29 থেকে 31 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করা হয়েছে। এবং এমনকি এই ভক্তি মহিমা সম্পর্কে বর্ণনা করা হয়েছে, যে কেউ এই ভক্তি করতে পারে। এমনকি এক্ষেত্রে কোনো জাতপাতের কোনো নাই, নিচ ব্যক্তি, ঠিক আছে, যাকে কেউ কোনো কাজে লাগায় না, কেউ মানতে চায় না, তিনিও যদি কৃষ্ণ ভক্তি করেন, তো তাহলে তিনি এই কৃষ্ণ ভক্তির সুফল লাভ করতে পারেন। ঠিক আছে, তার মানে যে কেউ ভক্তি করতে পারে। তো ঠিক আছে, আমরা উম, আজকে যে বিষয়টি আলোচনা করব, আমরা অলরেডি 2টি ক্লাসে 2টি বিষয় আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব যে ভগবানের বিভিন্ন প্রকারের উপাসকের মধ্যে এই নির্বিশেষ এবং বিরাট পুরুষের বা বিশ্বরূপের উপাসকের সম্পর্কে আলোচনা করব। আরেকটি বিষয় আলোচনা করব, সেটা হচ্ছে কারা ভগবানকে স্বীকার করে ভক্তি করে এবং কারা ভগবানকে স্বীকার করেন না বা ভক্তি করেন না, সে সম্পর্কে বিষয়। তো ঠিক আছে, আমরা আমাদের মূল ক্লাসে প্রবেশ করি। হরে কৃষ্ণ। তো প্রথম আমরা 11 নম্বর শ্লোক আলোচনা করছি, কারা ভগবানকে স্বীকার করেন না। অবজানন্তি মাম্মুরা মানুষম তনুমাশ্রিতম পরম ভাবম অজানন্ত মম ভূত মহেশ্বরম। অনুবাদটি পড়বেন। হরে কৃষ্ণ। অনুবাদ: আমি যখন মনুষ্যরূপে অবতীর্ণ হই তখন মূর্খেরা আমাকে অবজ্ঞা করে। তারা আমার পরম ভাব সম্বন্ধে অবগত নয় এবং তারা আমাকে সর্বভূতের মহেশ্বর বলে জানে না। তো এই শ্লোকে, এটি গুরুত্বপূর্ণ শ্লোক। এখানে 11 নম্বর শ্লোক, ধর্মমধ্যের প্রত্যেকটি শ্লোকই গুরুত্বপূর্ণ। তো এখানে বলা হচ্ছে যে অবজানন্তি মাম্মুরা। অবজানন্তি মানে মানে যারা ভগবানকে অবজ্ঞা করে, মানতে চায় না। ঠিক আছে, তো কারা মানতে চায় না, যে মাম মুরা, আমাকে তারাই মানতে চান না যারা হচ্ছে মূঢ় ব্যক্তি।
ঠিক আছে, বোকা লোক, যাদের বুদ্ধি একটু কম তারা মানতে চায় না। বিশেষ করে কখন মানতে চায় না? যে মানুষিম তনু আশ্রিতম, আমি যখন কোনো ঐশ্বর্য প্রকাশ করি, ঠিক আছে, 4 থেকে 10 নম্বর শ্লোক পর্যন্ত ভগবানের ঐশ্বর্য ঐশ্বর্য বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, কি কি ভাবে ভগবান যুক্ত, তারা সেগুলোকে স্বীকার করতে পারে। কিন্তু এই ধরনের মূঢ় ব্যক্তি ভগবান যখন মানুষের মতো হয়ে যখন অবতরণ করেন তখন তারা তাকে স্বীকার করতে চান না। ঠিক আছে, কিছুদিন আগেই 2-1 দিন আগে আমি একটা স্থানে গেছি, একটা বাজারের পাশে। তো একজন ব্যক্তি আমাকে এসে বলতেছেন, ঠিক আছে, যে আপনি কি এক ঈশ্বর স্বীকার করেন? আপনাদের কি ইসকনে কি আহ, এক ঈশ্বরবাদী ধর্ম করেন? না, বলছি হ্যাঁ। তখন তিনি বিভিন্ন ধরনের এই মানে প্রশ্নগুলো করছেন যে ঈশ্বর কিভাবে মানুষ হবে, বা ঈশ্বরের বোন থাকবে কি করে। ঠিক আছে, সুভদ্রা দেবীর কথা বর্ণনা করছে। হ্যাঁ, ঈশ্বরের বোন থাকে কি করে? যদি ভগবানই হয় তাহলে আপনারা যদি একেশ্বরবাদী হন, তাহলে আপনারা শুধুমাত্র কৃষ্ণকে ভজনা করবেন, বলরাম কেন, সুভদ্রা কেন? ঠিক আছে, উনি হয়তো দেখছে, রথযাত্রা দেখছে, হয়তো ভক্তদের শুনছে যে রথে এখানে ভগবান কে, জগন্নাথ তার পাশে কে আছে, তারা কি হয়। ঠিক আছে, তো এইভাবে আর কি। ঠিক আছে, এ তো গেল হচ্ছে অন্য ধর্মের ব্যক্তিদের কথাই বর্ণনা করছে। এমনকি আমাদের ধর্মেও, সনাতন ধর্মেও অনেকে আছে যারা এই বিষয়গুলো বুঝতে পারে না, তারা এখন তর্ক বিতর্ক করে। ঠিক আছে, তাই এই ধরনের ব্যক্তিদেরকে বলা হচ্ছে মূঢ় ব্যক্তি। তারা যখন আহ অস্ত্র বিগ্রহকে তারা হয়তো একটু স্বীকার করে, মানতে চায়, কিন্তু ভগবান যখন সরাসরি আসবে, ভগবান কেন আমার মতো হবে? ঠিক আছে, আসলে আমার মতন কি ভগবান? ভগবান কি মানুষের রূপ ধরে আসে, নাকি ভগবান আমাদেরকে তার অনুরূপ করে, ঠিক আছে, তার মতো করে সৃষ্টি করছে? ঠিক আছে, তার তার রূপের আকারে সৃষ্টি করছে। আর সেটাকে মনে করতেছি যে আমাদের কি, আমরা একটা আকার লাভ করে যিনি আমাদের আকারের উৎস, তাকে বলছি তুমি এই আকার কিভাবে পেলে? এরকম একটি ভাব হয়ে যাচ্ছে। তো এই ধরনের মূঢ় ব্যক্তিরা তারা কি করে? এই মূঢ় ব্যক্তিরা বলছেন যে পরম ভাবম অজনন্ত, তারা জানে না আমার এই যে ভাবটা কি। ঠিক আছে, আমাদের যে ভাবটা সেটা হচ্ছে জড় ভাব। ঠিক আছে, আর কিন্তু ভগবানের যে ভাবটা সেটা হচ্ছে চিন্ময় ভাব। ঠিক আছে, আমরা জড় জগতে অবতরণ করলে আরো জড় হয়ে যায়, কিন্তু ভগবান জড় জগতে আবির্ভূত হলেও তার কোনো বিকার হয় না, তিনি চিন্ময় থাকেন, তিনি পরম থাকেন। তারপরে পরম ভাবম অজনন্ত মম ভূতম মহেশ্বরম, আমি যে সকলের ঈশ্বর, শুধু ঈশ্বর নয়, আমি যে পরমেশ্বর মহেশ্বর। ঠিক আছে, সেটা তারা উপলব্ধি করতে পারেন না। তো এখানে এই তাৎপর্য ছিল প্রভুপাদ বিশদ ভাবে বর্ণনা করছেন। ঠিক আছে, যে যেমন যখন নররূপে ভগবান অবতীর্ণ হন, ঠিক আছে, করলেও পরম পুরুষোত্তম ভগবান সাধারণ মানুষ নন, কিন্তু মূর্খরা তাকে মনে করে। তারা ব্রহ্মসংহিতাতে যে বর্ণনা করা হয়েছে যে ঈশ্বর ও পরম কৃষ্ণ, তিনি হচ্ছেন পরমেশ্বর, সেটি তারা উপলব্ধি করতে পারে না। তারা সর্বোচ্চ কি মনে করে ভগবানকে? তারা সর্বোচ্চ মনে করেন যে একজন শক্তিশালী মানুষ মাধ্যম মাত্র। অনেক সময় হয় না, জড় জগতে দেখবেন হয়তো কোনো আছে, বডি বিল্ডার থাকতে পারে, তারা দেখবেন তিনি হয়তো অনেক বেশি তুলতে পারে, তা মনে করতে পারে যে না, হয়তো যে ভগবান হয়তো তার থেকে একটু শক্তিশালী, মানে কুয়োর ব্যাঙের মতো। ঠিক আছে, তার চারপাশের বিষয়বস্তুর দ্বারা ভগবানের শক্তিমত্তা, ভগবানের ভগবত্তা তারা মানতে চায়, মাপতে চায়। ঠিক আছে, তো আর এক শ্রেণীর মানুষ আছে, ঠিক আছে, তারা আবার কি করে মনে করে যে একাধিক ঈশ্বর বা নিয়ন্তা রয়েছে, তাদের একজনের থেকে আর একজন ছেড়েও মনে করে। যেমন যে রাষ্ট্রের থাকে না, বিভিন্ন মন্ত্রী থাকে, উপমন্ত্রী থাকে, প্রতিমন্ত্রী থাকে, সাধারণ সংসদ সদস্য থাকে, রাষ্ট্রপতি থাকে। ঠিক আছে, কিন্তু তারা যে ভগবান, যে শ্রীকৃষ্ণ, তিনি যে পরমেশ্বর, সেটা বুঝতে পারে না। অনেক অনেক সময় অনেকে বুঝতেই পারে না যে কৃষ্ণই হচ্ছে ভগবান, তারা সাধারণ মনে করে। আর এক শ্রেণী মনে করে ওই তিনি ঈশ্বর হতে পারে, কিন্তু তিনি মনে হয় পরমেশ্বর না। ঠিক আছে, তিনি মনে হয় কারোর অধীন।
এমন কিছু ব্যক্তি আছে তারা মনে করে যে যার দুই হাত থাকে সাধারণ দৃষ্টিতে মনে হয় তার হয়তো শক্তি কম, যার চার হাত রয়েছে তিনি মনে হয় আরো বেশি শক্তিশালী। তো আর এক শ্রেণীর লোক মনে করে যে না, হয়তো কৃষ্ণ ভগবান তার থেকে শক্তিশালী আছে নারায়ণ। তো অর্থাৎ নারায়ণ থেকে কৃষ্ণ আসছেন, কিন্তু প্রকৃতপক্ষে নয়, কৃষ্ণ থেকে নারায়ণের উৎপত্তি। যারা আমাদের সৃষ্টিতত্ত্বের ক্লাসটা আমরা করেছি তারা কিন্তু বুঝতে পারছি যে কিভাবে মানে নারায়ণের লেভেল কি। ভগবান শ্রীকৃষ্ণ, বলরাম, প্রথম চতুর্ভুজ, প্রথম চতুর্ভুজের মধ্যে যে সংকর্ষণ, সংকর্ষণ থেকে প্রথম হচ্ছে এই মহাবিষ্ণু বা সরি নারায়ণ, ঠিক আছে, আদি নারায়ণ বলা হয়। সে নারায়ণ থেকে আবার সেখানে গেল, তারপরে রয়েছে আবার কি বলে দ্বিতীয় চতুর্ভুজ, ঠিক আছে। এভাবে কিন্তু পরপর করে নেমে আসছে, ঠিক আছে। এখানে অনেক শাস্ত্রের থেকে ছিল প্রভুপাদ এখানে রেফারেন্স দিয়েছেন যে ভগবান শ্রীকৃষ্ণই হচ্ছেন কি, যে আদি পুরুষ, তিনিই হচ্ছেন যে ভগবান। সে সম্পর্কে আপনারা তাৎপর্যটা পড়বেন, ঠিক আছে, তারা আরো বেশি বুঝতে পারবেন। তো এখানে বলছেন যে এই ধরনের মূঢ় ব্যক্তিরা কেন আসলে ভগবানকে জানতে পারে না, ঠিক আছে। কারণ হচ্ছে আমরা 7 নম্বর সপ্তম অধ্যায় দেখেছি, ঠিক আছে, যে তারা কেন জানতে পারে না, কারণ তারা মায়া শক্তি দ্বারা আক্রান্ত, ঠিক আছে, মম মায়া দুরাত্ময়া, ঠিক আছে। তো মূঢ় ব্যক্তিরা মায়া শক্তির দ্বারা মোহিত হয়ে তারা ভগবানকে বুঝতে পারে না। তারা বুঝতে পারে না ভগবান যে মায়া শক্তিরও অধীশ্বর। তো এই জন্য শ্রীমৎ ভাগবত এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম স্কন্ধে একদম প্রথম অধ্যায়ে শৌনকাদি ঋষিরা তারা 6টি প্রশ্ন করছিলেন। তার মধ্যে কি বলে যে 5 নম্বর যে কোশ্চেন ছিল, ঠিক আছে, 5 নম্বর কোশ্চেন ছিল এটা। এখানে দেখেন শ্লোকটি বলা হচ্ছে যে এই যে প্রথম স্কন্ধ প্রথম অধ্যায় 20 নম্বর শ্লোক, কিতবান কিল কর্মাণি সহ রামেন কেশব অমাত্রাণি অতিমাত্রাণি ভগবান গুরু কপট মানুষ। ভগবান এই যে লীলাবিলাস গুলো করছেন সেগুলো একদম কিসের মতো লীলাবিলাস করছেন, সেগুলো হচ্ছে বলছে কপট মানুষও। কপট মানুষ মানে এখানে বলা হচ্ছে যে ভগবান নিজেকে গোপন রাখছেন। এক ভগবান যদি নিজেকে প্রকাশ না করেন, ভগবান কার সামনে প্রকাশ করেন, তা ভক্তের কাছে তিনি নিজেকে প্রকাশ করেন। তাই সাধারণ ব্যক্তি তো, এমনকি অনেক সময় অনেক জ্ঞানী ব্যক্তি ভগবানকে বুঝতে পারে না, ঠিক আছে। তাহলে সাধারণ মানুষ কিভাবে বুঝবে? আর যারা ভগবানের বিদ্বেষী তারা কিভাবে বুঝবে? তাই এই যে মূঢ় ব্যক্তি যারা ভগবানের বিদ্বেষী তারা কিন্তু ভগবানকে বুঝতে পারেন না। তাই আবার এখানে দেখেন আরো বর্ণনা করছেন যে ভগবান যখন আবির্ভূত হয়েছিল তখন তিনি চতুর্ভুজ রূপ নিয়ে এসেছিলেন। একজন সাধারণ ব্যক্তি যদি জন্মগ্রহণের সাথে সাথে তাকে 4 হাত থাকে, মাথায় কি একদম মুকুট, তারপরে চূড়ামণি নিয়ে চুল সহ জন্মগ্রহণ করে? জন্মগ্রহণ করে না। তাই এর মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যেমন শ্রীমদ ভাগবতও কিন্তু এখানে বর্ণনা করা হচ্ছে। ভাগবতের একদম দশম স্কন্ধের 3য় অধ্যায়ে 46 নম্বর শ্লোকে বলা হচ্ছে, ঠিক আছে, একদম প্রাকৃত শিশুর মতো তিনি জন্মগ্রহণ করছেন। কিন্তু কি এখানে বলছেন তেনেই রূপেণ চতুর্ভুজনেও, তার রূপটি কেমন ছিল? চতুর্ভুজ। আর তারপরে তিনি আবার এই যে এখানে বর্ণনা করছেন, তাই না, চতুর্ভুজ রূপে আবির্ভূত হয়েছিলেন, পরে দ্বিভুজ রূপ ধারণ করেছিলেন। তবে আমরা শাস্ত্র দেখলে আমরা বুঝতে পারি, ঠিক আছে, যে ভগবান কোনো সাধারণ ব্যক্তি না, বা ভগবানের বিগ্রহ আমাদের মতন মনুষ্য আকার হলেও, ঠিক আছে, ভগবান হচ্ছে সর্বদাই ভগবান চিন্ময়। আচ্ছা, তো 12 নম্বর শ্লোকে আপনারা তাৎপর্যটা পড়বেন, ঠিক আছে, মানে সুন্দরভাবে এখানে বর্ণনা করা হয়েছে। সবকিছু আসলে বর্ণনা করার সম্ভব নয় সময় স্বল্পতার কারণে। এই যে ব্যক্তিরা, মূঢ় ব্যক্তিরা যারা ভগবানকে স্বীকার করে না, ঠিক আছে, তাদের ভাগ্য সম্পর্কে বা ফল সম্পর্কে
এই 12 নম্বর শ্লোকে বর্ণনা করছে। আমি ভগবানকে মানবো না, কিন্তু আমি কি একদম ভক্তের সময় ফল পাবো? আমি একদম অসুরের সময় ফল পাবো? তাই এখানে বলছেন মোঘাসা মুখ কর্মাণ মোঘ জ্ঞানা বিচেতস রাক্ষসী মাসুরীম চৈব প্রকৃতিম মোহিনীম শ্রিতা। হরে কৃষ্ণ। অনুবাদ: এভাবেই যারা মোহাচ্ছন্ন হয়েছে তারা রাক্ষসী ও আসুরি ভাবের প্রতি আকৃষ্ট হয়। সেই মোহাচ্ছন্ন অবস্থায় তাদের মুক্তি লাভের আশা, তাদের সকাম কর্ম এবং জ্ঞানের প্রয়াস সমস্তই ব্যর্থ হয়। তো এই শ্লোকে বর্ণনা করছে যদি কেউ ভগবানকে যদি স্বীকার না করেন, ঠিক আছে, তাহলে তার হবেটা কি? যে এখানে বলছে 3 ধরনের ব্যক্তি হচ্ছে ভগবানকে স্বীকার করেন না, ঠিক আছে। তো আমরা তো সপ্তম অধ্যায়ে দেখেছি যে 4 ধরনের ব্যক্তি হচ্ছে ভগবানকে করেন না। এখানে আরো 3 ধরনের ব্যক্তির কথা এখানে বর্ণনা করছে, ঠিক আছে। সেই 4 ধরনের ব্যক্তির মধ্য থেকে এখানে বলছে মোঘাসা। যদি কেউ দেখবেন সাধারণভাবে যদি কেউ ভগবানের ভক্তিও করে কিন্তু কৃষ্ণকে মানে না, ঠিক আছে, তো কৃষ্ণকে না মানলে কি হবে? ঠিক আছে, তার যদি ভগবত ধামে যাওয়ার ইচ্ছাও থাকে, বা এখানে বলছেন যে মুক্তির ইচ্ছা, ঠিক আছে, তার মানে সেই ধরনের তথাকথিত তথাকথিত ভক্তদের কি ভগবানকে মানে না, ভগবানের ভক্ত, ঠিক আছে, এরকম আছে না? যেমন অনেক পাঠক আছে, অনেক কীর্তনিয়া আছে, তারা ভগবান শ্রীকৃষ্ণের নিন্দা করে, মহাপ্রভুর নিন্দা করতেছে, ঠিক আছে, বা নিত্যানন্দ প্রভু বলরামের নিন্দা করতেছে, ভগবানের অবতারের নিন্দা করতেছে, রামচন্দ্রের নিন্দা করছে। আবার তারা কি নিজেদেরকে ভগবান বলে, সরি, ভগবানের ভক্ত বলে দাবি করতেছে, ঠিক আছে। তাই বলছে যে তাদের এই যে মুক্তির ইচ্ছা বা ভগবত ধামে যাওয়ার ইচ্ছা, সেগুলো কি হয়? ব্যর্থ হয়। ভগবানকে মানে না, ভগবত ধামে যাবে। তারপরে বলছে মোঘ কর্মানো, ঠিক আছে, যে আরেক শ্রেণীর ব্যক্তি আছে যে তারা কি করে, তারা হচ্ছে দেব উপাসনা করে, ঠিক আছে। তারা হচ্ছে এই যে মোদ কর্ম না মানে কি, যে স্বর্গে যাওয়ার জন্য যে কর্ম, ঠিক আছে, দেব উপাসক, তাই সেটাও তাদের কি হয়? সেটাও তাদের ব্যর্থ হয়। আর মোঘ জ্ঞানা, মোঘ জ্ঞানা বলতে বুঝেছে যে যে অনেক ধরনের জ্ঞানী আছে, ঠিক আছে, জ্ঞানীরা নির্বিশেষ ব্রহ্মে লীন হতে চায়, তো তাদের এই জ্ঞানও কি হয়? নিষ্ফল হয়। তাই আলটিমেটলি ভক্তিতে যদি ফল লাভ করতে হয়, ভগবানকে স্বীকার করতে হবে, ভগবানকে মানতে হবে। যদি আমি কর্মকাণ্ডে করে মানে স্বর্গলোকেও যেতে চাই, তবুও কৃষ্ণকে স্বীকার করতে হবে, ঠিক আছে। ভগবানকে মানি না, কিন্তু তার যে অংশ প্রকাশ দেবতার রয়েছে, আহ তাদের মাধ্যমে কি স্বর্গলোক বা অন্য কোনো উদ্দেশ্য কি পূরণ হবে? রাবণ কি, রাবণ, হিরণ্যকশিপু, তারা ভগবানকে মানতেন না, ভগবানের শত্রু। তারা মনে করছে যে তার অংশ প্রকাশ ব্রহ্মা, শিব, তাদের মাধ্যমে তারা হচ্ছে স্বর্গলোক আদি উন্নত লোকে উত্তীর্ণ হতে পারবে, ঠিক আছে। তাই সেটি সম্ভব নয়, ঠিক আছে। এমনকি অন্য যে ফল, ঠিক আছে, অন্য ফল তো তার কোনো সম্ভাবনা নেই। তাই বলছে মোঘাসা মোঘ কর্মণ্য মোঘ জ্ঞানা বিচ্যুতস্য। এই ধরনের যে মূঢ় ব্যক্তি, মোহাচ্ছন্ন ব্যক্তি, তাদের যে উচ্চ লোকে গমন বলেন, ভগবত ধামে যাওয়া হোক, মুক্তি লাভ বা নির্বিশেষ জ্ঞান, জ্ঞান যোগের মাধ্যমে ব্রহ্ম লাভ, সমস্ত কিছু থেকে তারা বঞ্চিত হয়। তো তাহলে তারা লাভটা করে কি? যে রাক্ষসীম আসুরিম চৈব, তারা অসুর রূপে জন্মগ্রহণ করে, তারা নাস্তিক রূপে জন্মগ্রহণ করে, বা নাস্তিক রূপে অসুর রূপে অবস্থান করেন। চৈব প্রকৃতি মোহিনীম শ্রিতা, ঠিক আছে। এখানে প্রকৃতি মোহিনীম বলতে জড় জগৎ বা মায়াদেবীর আশ্রয়ে, তারা কৃষ্ণের আশ্রয়ে যেতে পারে না, তারা মায়াদেবীর আশ্রয়ে বারবার এই জন্ম মৃত্যুর চক্রে ধাবিত হয়। তো এখানে দেখেন, আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম তাৎপর্য পড়লে আরো বেশি এটা বোঝা যাবে। যেমন দেখেন এখানে বলছেন প্রথমটা কি ছিল? মোগাসা। তা আমরা বলছিলাম এখানে মোগাসা বলতে অনেক ভক্ত আছে যারা নিজেদেরকে কৃষ্ণ ভাবনা বা ভক্তি যুক্ত বলে মনে করে, কিন্তু তারা অন্তরে
পরম পুরুষোত্তম শ্রীকৃষ্ণকে পরম তত্ত্ব বলে স্বীকার করে না। তার ফলাফল স্বরূপ তারা ভগবত ধামে যেতে পারে না। তাদের যে আশা, সেই ভক্তি তারা লাভ করতে পারে না। আর এক শ্রেণীর ব্যক্তি কি ছিল, যে যারা সকাম কর্মের, এখানে বলতে থাকেন সকাম পুণ্য কর্মে নিয়োজিত। ঠিক আছে, তো পুণ্য কর্ম বলতে এখানে মোঘ কর্ম নো, মোঘ বলতে ব্যর্থ, মোঘ আশা, এখানে মোঘ বলতে ব্যর্থ আশা। তো তারাও কি যেহেতু ভগবানকে মানেন না, ঠিক আছে, তো চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হচ্ছে, চতুর্বর্ণে থাকি যদি কৃষ্ণ নাহি ভজে, সধর্ম করিয়া তেহ রৌরব পরি মজে। হ্যাঁ, আমি যে কোনো বর্ণ হতে পারি, যে কোনো আশ্রম হতে পারি, যাই কিছু করি না কেন, কৃষ্ণকে না মানলে আমি যতই সেই স্বধর্ম করি না কেন, সেই বর্ণ বা আশ্রমে কর্ম করি, আমাকে নরকে যেতে হবে। তাই আহ, এবং পরিশেষে বলছে যারা জড়বন্ধন থেকে মুক্ত হতে চায়, মুক্তির আশা করছে, ঠিক আছে, 3 নম্বর ক্যাটাগরি মুক্তির আশা করছে কারা, যারা জ্ঞানী, তাই বলছে মোঘ জ্ঞানা, তাদের এই জ্ঞান ব্যর্থ, তাদের এই নির্বিশেষ মুক্তও ব্যর্থ হবে। ঠিক আছে, তাই এখানে বলছেন যে তারা সফল হবে না, কেউ সফল হবে না। এই যারা মোঘ আশা, মোঘ কর্মণ, মোঘ জ্ঞানা, সবকিছু বিফল যাবে। পক্ষান্তরে যে সমস্ত মানুষ ভগবান শ্রীকৃষ্ণকে উপেক্ষা করে, তারা আসরিক কিংবা নাস্তিক। ঠিক আছে, তারা অসুর হতে পারে বড়, ঠিক আছে, ভগবানকে না মানলে তারা বড় অসুর হতে পারে বা বড় নাস্তিক হতে পারবে, কিন্তু ভগবানের ভক্ত হয়ে তাদের সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কখনোই পূরণ হবে না। সেটাই এখানে শিল প্রভুপাদ এই তাৎপর্যে বর্ণনা করছে। আপনারা তাৎপর্যটা পড়ে নেবেন। আমরা পরের শ্লোকে যাই, 13 নম্বর শ্লোক। 13 নম্বর শ্লোকে প্রথম 11 এবং 12 নম্বর শ্লোকে বলছে কারা ভগবানের শরণাগত হয় না, 13 নম্বর শ্লোকে বলছে কারা ভগবানের শরণাগত হয়। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিতা ভজন্তি অনন্য মনসো জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। হরে কৃষ্ণ। হে পার্থ, মোহমুক্ত মহাত্মাগণ আমার দৈবী প্রকৃতিকে আশ্রয় করেন। তারা আমাকে সর্বভূতের আদি ও অব্যয় জেনে অনন্য চিত্তে আমার ভজনা করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এখানে 13 নম্বর শ্লোকে বলছেন যে কারা ভগবানের ভজনা করে, ভক্তি করে, সে বলছে মহাত্মা। এক কথায় ভগবান, যারা ভগবানের ভক্তি করে না, ভগবানকে স্বীকার করে না, বিশেষ করে ভগবানের মনুষ্য আকার, তাদেরকে বলা হচ্ছে যে মূঢ়া। ঠিক আছে, বুদ্ধিহীন বলা হয়েছে। ঠিক আছে, বা তাদেরকে বলা হয় দুরাত্মাও বলা যেতে পারে। ঠিক আছে, আর তার বিপরীত কি, তার বিপরীত হচ্ছে এখানে মূঢ়া, এর বিপরীত হচ্ছে সুমেধা সম্পন্ন, বা এখানে দুরাত্মা বলে এখানে তাদেরকে মহাত্মা বলা হচ্ছে। তাই বলছে মহাত্মানস্তু মাম পার্থ, যারা আমাকে স্বীকার করে তাদেরকে বলা হচ্ছে তারা হচ্ছে প্রকৃত মহাত্মা। যদি মহাত্মা শব্দটাকে ব্যাখ্যা করা হয় মহান, মহান আত্মার অধিকারী, ঠিক আছে, তার মানে তারা কোনো সাধারণ ব্যক্তি নয়, তারা ভগবানের ভক্ত। আর এখানে বলছে যে দৈবীম প্রকৃতিম আশ্রিতা। 12 নম্বর শ্লোকে বলছে যারা আহ ভগবানের ভক্তি করে না, তারা এখানে বলছে প্রকৃতি মোহিনীম শ্রিতা। ঠিক আছে, এখানে শ্রিতা বলতে আশ্রিতা। ঠিক আছে, যারা ভগবানের ভক্ত নয় তারা হচ্ছে এই মহামায়ার আশ্রয়ে থাকে, দুর্গা দেবীর আশ্রয়ে থাকে, জড় জগতে থাকে, আশ্রিত থাকে। আর এখানে বলছে যে মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতি আশ্রিতা, তারাও একটা প্রকৃতিতে থাকে, সেটা হচ্ছে দৈবীম চিন্ময় প্রকৃতি বা যোগমায়াকে আশ্রয়ে থাকে, তারা ভগবত ধামে থাকে। তাই যারা ভগবানকে স্বীকার করে, তাদেরকে এখানে বলছেন মহাত্মা। এবং এই মহাত্মাদের কাজটা কি, মহাত্মাদের কাজ হচ্ছে যে ভজন্তি অনন্য মনস, তাদেরকে একনিষ্ঠ ভাবে তারা আহ আহ, বা ঐকান্তিক ভাবে তারা হচ্ছে ভগবানের ভজনা করেন। ঠিক আছে, আর এখানে বলছে যে কোন ধরনের ভজনা করে। আমরা জানি যে ভক্তির কিন্তু অনেক ধরনের ক্যাটাগরি আছে। ভক্তি বলতে শুধুমাত্র শুদ্ধ ভক্তিকেই বোঝায়, কিন্তু অনুশীলনকারীর মনোভাব, আচরণ এবং অনুশীলনের নিষ্ঠা অনুসারে ভক্তি বিভিন্ন ক্যাটাগরির হয়। ঠিক আছে, তো এখানে বলছে অনন্য ভক্তি বা শুদ্ধ ভক্তি সহকারে। মহাত্মা হতে গেলে
বা একদম শুদ্ধ ভক্ত হতে গেলে আমাকে সেই শুদ্ধ ভক্তিটা যাপন করতে হবে। তাই এখানে বলছেন সেটা হচ্ছে ভজন্তি অনন্য মনস্য, তিনি অন্য কোনো দিকে চিন্তা না করে আমারই ভজনা করেন শুধু কায় মন বাক্যে। জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম, তারা মনে করে যে সমস্ত জড় সৃষ্টির এবং চিন্ময় জগতের কি আমি হচ্ছে আদি। ঠিক আছে, আমরা দেখেছি সৃষ্টি তত্ত্বে যে কিভাবে ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছে গোলক বৃন্দাবনে থাকেন, তিনি হচ্ছে আদি পুরুষ, সেটা কিন্তু দেখলাম প্রথম পুরুষ, সেটা আমরা বুঝতে পারছিলাম। তো সেটা উপলব্ধি করে এই মহাত্মা তারা কি করতে পারে, যে প্রথমত হচ্ছে যে তারা দৈবী প্রকৃতিতে বা সর্বদাই মহাত্মা যদি জড় জগতেও থাকে, ঠিক আছে, যারা ভগবানের অনন্য ভক্তি করে তারা হয়তো জড় জগতে রয়েছেন, কিন্তু তবুও তারা চিন্ময় জগতে আছে। আমাদের দৃষ্টিতে তাদের দেহটাকে তাদের আচরণটা জড় হতে পারে, কিন্তু ভগবানের দৃষ্টিতে এবং বাস্তবিক পক্ষে তারা চিন্ময়। তাই তারা দৈব প্রকৃতিতে অবস্থান করেন, আর তারা সেই দৈব প্রকৃতিতে অবস্থান করে কাজটা কি করেন, ভগবানের অনন্য ভক্তি করেন। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। তো তাৎপর্য থেকে আমরা আরো কিছু বিষয় এখানে দেখতে পারি। হুম। এখানে দেখেন মহাত্মার যে লক্ষণটা কি। ঠিক আছে, মহাত্মার লক্ষণ হচ্ছে কি যে তিনি সর্বদাই দিব্য প্রকৃতিতে অবস্থান করেন। ঠিক আছে, তিনি কখনোই জড় প্রকৃতির অধীনে নয়, যেটা আমরা ইতিমধ্যে আলোচনা করলাম। মহাত্মা জড় জগতে থাকলেও তিনি আসলে জড় জগতে না, তিনি চিৎ জগতে অবস্থান করছেন। ঠিক আছে, আর তা কিভাবে সম্ভব? ঠিক আছে, তো আহ সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ে আমরা জানি না যে এখানে শিল প্রভুপাদ বলছেন, দেখেন যে যিনি পরম পুরুষোত্তম ভগবানের শরণাগত হয়েছেন তিনি অবিলম্বে জড় প্রকৃতির নিয়ন্ত্রণ থেকে মুক্ত হন। ঠিক আছে, তো মহাত্মা প্রথম লক্ষণ তিনি হচ্ছে সর্বদা দিব্য প্রকৃতিতে অবস্থান করেন। আর এই দিব্য প্রকৃতিতে কিভাবে অবস্থান করেন, কারণ তিনি কৃষ্ণের ভজনা করেন। ঠিক আছে, শুধুমাত্র নামে মহাত্মা হয়ে লাভ নাই, ভগবানের যদি শুদ্ধ ভক্তি না করতে পারি, ঠিক আছে, তাহলে কিন্তু আমি কিন্তু এই দিব্য প্রকৃতিতে অবস্থান করতে পারি না। ঠিক আছে, তাই এটাই হচ্ছে যোগ্যতা ভগবানের সেবা করা, ভগবানের স্বর- মানে শরণাগত হওয়ার ক্ষেত্রে। ঠিক আছে, এবং তিনি এই মায়ের বন্ধন থেকে মুক্ত হন, এটি হচ্ছে মুক্তি লাভের প্রাথমিক সূত্র। ঠিক আছে, তো এখানে দৈবী প্রকৃতি সম্পর্কে বর্ণনা করছেন, মানে চিন্ময় প্রকৃতি। ঠিক আছে, তারপর যে এখানে এখানে বলছেন যে শ্রীকৃষ্ণের ভক্তি ব্যতীত মহাত্মার আর কোনো দিকে মনোযোগ থাকে না। এমনকি এখানে বলছেন ভগবান শ্রীকৃষ্ণের এই শুদ্ধ ভক্তরা কি করে, যে ভগবানের অন্য কোনো রূপের প্রতি, এমনকি মহাবিষ্ণুর প্রতিও আকৃষ্ট হন না। যেমন অর্জুনকে চতুর্ভুজ রূপ দেখানো হবে না, সামনে চতুর্ভুজ রূপ দেখাবে, কিন্তু তবুও তিনি কিন্তু দ্বিভুজ রূপেই প্রসন্ন হন। ঠিক আছে, গোপীদেরকে চতুর্ভুজ রূপ কৃষ্ণ দেখিয়েছিলেন, কিন্তু তিনিও এই যে গোপীরাও কি এই দ্বিভুজ রূপের প্রতি, তাই তারা একমাত্র কৃষ্ণের প্রতি, কৃষ্ণের রূপের প্রতি তারা সর্বদাই আকৃষ্ট থাকে, অন্য কোনো বিষয়ে তাদের আর কোনো চিন্তাই তারা উপলব্ধিতে আনতে পারেন না, এ ধরনের মহাত্মা। তাই এই 13 নম্বর শ্লোকে বলছেন যে মহাত্মারাই ভগবানকে স্বীকার করেন, ভজনা করেন। ঠিক আছে, এবং তারা এই চিন্ময় প্রকৃতিতে বা চিন্ময় ভাবে অবস্থান করেন। আচ্ছা, 14 নম্বর শ্লোক। ঠিক আছে, তো 13 এবং 14 নম্বর শ্লোকে মহাত্মা সম্পর্কে বা যারা ভগবান উপাসনা করেন সে সম্পর্কে বলছে। যে মহাত্মাদের আর কাজ কি, তারা আর কি করেন সে সম্পর্কে এই শ্লোকে বলছে। সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রত নমস্যন্ত চ মাম ভক্তা নিত্য যুক্তা উপাসতে। পড়েন। অনুবাদ: দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে, এই সমস্ত মহাত্মারা নিরন্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। তো মহাত্মা ব্যক্তিরা তারা কি করে, তাদের সম্পর্কে এখানে বলছেন সততম কীর্তয়ন্ত মাম, তাহলে তারা হচ্ছে দিনে 24 ঘন্টায় সর্বদাই তারা ভগবানের গুণমহিমা কীর্তন করেন বা ভগবানের গুণমহিমা লীলা মহিমা শ্রবণ করেন, চিন্তা চিন্তা করেন। সততম কীর্তয়ন্ত মাম যতন্তস্য দৃঢ়ব্রতা, তারা যত্নশীল হয়ে দৃঢ়ব্রত ধারণ করে তারা ভগবানের মহিমা কীর্তন এবং ভগবানের সেবা করেন। নমস্যন্ত চ মাম নিত্যা, তারা ভগবানকে প্রণাম করেন। ঠিক আছে, মাম ভক্তা, ভক্তির দ্বারা
নিত্য যুক্তা উপাসতে। তার মানে এখানে বলছেন যে শততম মানে সর্বদা, এবং নিত্য, ঠিক আছে, মানে নিত্য, ঠিক আছে। এমন না যে টেম্পোরারি ভক্তি করা। দেখবেন যে দুর্গা পূজার সময় ওই বছরে হয়তো 5 দিন 7 দিনই আমরা দুর্গা মায়ের কথা চিন্তা করি, ভক্তি করি। তো এইরকম সিজনাল ভক্তকে কিন্তু মহাত্মা বলা হচ্ছে না, ঠিক আছে। মহাত্মা কি? তারা সততম, নিত্যম, তারা ভগবানের সাথে যুক্ত থাকেন। তো এই মহাত্মা সম্পর্কে আরো বিস্তারিত, বিশেষ করে এখানে অনন্য ভক্তি, ঠিক আছে, নিত্যযুক্ত ভক্তি সম্পর্কে আরো বেশি আলোচনা করা হবে এই অধ্যায়ের 29 থেকে 34 নম্বর শ্লোকে, ঠিক আছে। তো সেখানে এই মহাত্মাদের কার্যাবলী সম্পর্কে আরো বেশি জানা যাবে, এবং 10ম অধ্যায়ের 1 থেকে 11 নম্বর শ্লোক পর্যন্ত এই মহাত্মাদের সম্পর্কে আলোচনা করা হবে। তো সে পর্যন্ত সেটাই থাক, আমরা এই অধ্যায়ের শেষে এই মহাত্মাদের সম্পর্কে আরো বেশি জানতে পারবো। তো এখানে তাৎপর্য থেকে কয়েকটি বিষয় আমরা দেখি। শিল প্রভুপাদ এখানে বলছেন যে কোনো ব্যক্তিকে ছাপ মেনে মহাত্মা বানানো যায় না, ঠিক আছে। হ্যাঁ, এখানে মহাত্মা হতে গেলে কি করতে হবে? তাকে ভগবানের মহিমা কীর্তনে মগ্ন থাকতে হবে, ভগবানের ভক্তি করতে হবে 24 আওয়ার্স, ঠিক আছে, তাহলে তিনি মহাত্মা হবেন। তো এখানে তাৎপর্যটা পড়বেন, ঠিক আছে। এখানে শিল প্রভুপাদ এখানে আরো এই বিষয়ে বর্ণনা করছেন সুন্দরভাবে, ঠিক আছে। তো 15 নম্বর শ্লোকে আমরা 3 ধরনের জ্ঞানী ভক্তের সম্পর্কে জানতে পারবো, ঠিক আছে। জ্ঞান যজ্ঞেন চাপেন্ন যজন্ত মাম উপাসতে একত্বেন পৃথক্তেন বহুধা বিশ্বত মুখম। হরে কৃষ্ণ। হ্যাঁ, পড়েন কেউ। অন্য কেউ কেউ জ্ঞান যজ্ঞের দ্বারা অভেদ চিন্তাপূর্বক, কেউ কেউ বহুরূপে প্রকাশিত ভেদ চিন্তাপূর্বক, এবং অন্য কেউ আমার বিশ্বরূপের উপাসনা করেন। এখানে বলছেন যে 3 ধরনের জ্ঞান যোগের কথা বললাম না, যে প্রথম হচ্ছে যে জ্ঞান ও যোগেন, ঠিক আছে, জ্ঞান যোগের দ্বারা মহাত্মারা তো শুদ্ধ ভক্তি করে। তো 2 ধরনের ব্যক্তি সম্পর্কে কিন্তু ইতিমধ্যে আলোচনা করা হয়েছে। 11 নম্বর এবং 12 নম্বর শ্লোকে বলছে যারা ভগবানকে স্বীকারই করেন না, নাস্তিক অসুর, তাদের কথা বলছে, তারা ভগবানের ভজনা করে না, বা তাদের ভক্তিটাকে স্বীকারই করা হয় না। যদিও তথাকথিত ভাবে তারা যদি ভক্তিও করে, বলছে মোঘাসা, মোগ কর্মণ্য, ঠিক আছে, মোগ জ্ঞানা, তাদের কোনো লাভ হবে না। তারা তথাকথিত ভক্ত, নাস্তিক অথবা অসুর, তাদের সম্পর্কে বলছে। 13 এবং 14 নম্বর শ্লোকে বলছে অনন্য ভক্ত, যাদের সম্পর্কে 29 থেকে 34 পর্যন্ত আরো বিস্তারিত আলোচনা করা হবে। আর এই 15 নম্বর শ্লোকে বা 16 থেকে 25 পর্যন্ত আরো 3 শ্রেণীর ব্যক্তির বা বা ভক্তের সম্পর্কে, মিশ্র ভক্তের সম্পর্কে আলোচনা করা হবে। ঠিক, তাদেরকে কি? এই 3 শ্রেণীর ভক্ত হচ্ছে জ্ঞান যোগ্য ন চা অপি অন্যে, জ্ঞান যোগের মাধ্যমে তারা ভগবানের ভক্তি করে। যদন্তে মাম উপাসতে, আমার তারা উপাসনা করার চেষ্টা করে। তো প্রথম শ্রেণী কারা? প্রথম শ্রেণী হচ্ছে একত্বেন। তো একত্বেন বলতে কাদেরকে বলা হচ্ছে? তাৎপর্য আমরা দেখব যে অহং গুরু উপাসনা। একত্বেন বলতে বোঝা যাচ্ছে যদি কোনো ব্যক্তি, ঠিক আছে, ভগবানকে তার সমান মনে করে ভক্তি করে, অথবা ভগবান নিজে ভগবান হওয়ার জন্য ভক্তি করে, সেটাকে বলা হচ্ছে একত্বেন ভক্তি বা অহং গ্রহ উপাসনা। অহং গ্রহ মানে কি? প্রকৃতপক্ষে আমি যে কৃষ্ণের ভজনা করছি, বিষ্ণুর ভজনা করছি, আমি বিষ্ণু, তাই, ঠিক আছে, আমি তার অংশ, তার মানে অংশের মধ্যে কোনো পার্থক্য নেই। আর এই ধরনের ব্যক্তিকে বলা হয় অদ্বৈতবাদী। অদ্বৈত শব্দের অর্থ কি? অদ্বৈত শব্দের অর্থ হচ্ছে ভগবান এবং আমি, এর মধ্যে কোনো ভেদ নেই, কোনো দ্বৈততা নেই, একত্ব রয়েছে। তাই তাকে বলা হয় অদ্বৈত, একত্বন, ঠিক আছে, বা অহং গ্রহ উপাসনা। তাৎপর্য ঈশ্বর প্রভুপাদ এখানে বলছেন দ্বিতীয় শ্রেণীর আহ দ্বিতীয় শ্রেণীর যে ভক্ত রয়েছে তাকে বলা হচ্ছে পৃথক তেন,
পৃথকতেন বহুদা। আর এক শ্রেণী ব্যক্তি মনে করে যে না, ভগবান বা আমি এক এমন নয়, ভগবান আমার থেকে পৃথক হতে পারে, কিন্তু অনেক ভগবান আছে। এই আহ আচ্ছা, এই যে একত্বন ভক্ত সম্পর্কে বলা হচ্ছে অধ্যায়ের দ্বাদশ অধ্যায়ের 1 থেকে 5 নম্বর শ্লোক পর্যন্ত এই একত্বন ভক্ত সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। তো আমরা দ্বাদশ অধ্যায়ের প্রথম 5টি শ্লোকে এই কি বলে অহম গুরু উপাসক বা আহ, অদ্বৈতবাদী উপাসক, এখানে যেটা বলছে যে একত্বন উপাসক, এ সম্পর্কে আমরা জানতে পারবো। পৃথকতন উপাসক বলা হচ্ছে যারা প্রতীক উপাসক বলা হয়, তাদের আরেকটা নাম ছিল ভূপ তাৎপর্য বলছে প্রতীক উপাসক। ঠিক আছে, মানে দেবতার উপাসনা করে থাকে এবং তারা ভিন্ন ভিন্ন দেবতার উপাসনা করে। ঠিক আছে, ভগবান শ্রীকৃষ্ণের অংশ হিসাবে বা কল্পনা করে, এক একটি রূপ কল্পনা করে তারা উপাসনা করে থাকে প্রতীক রূপে। আর এ সম্পর্কে বলা হচ্ছে এই অধ্যায়ের 20 থেকে 25 পর্যন্ত, মানে দেবতা উপাসকের কথা বর্ণনা করা হচ্ছে। আর এক শ্রেণী উপাসকের কথা বর্ণনা করা হচ্ছে, আহ, যে জ্ঞান যোগীদের বলা হচ্ছে তারা হচ্ছে বিশ্বত মুখম। ঠিক আছে, তো বিশ্বত মুখম মানে বলা হচ্ছে বিশ্বরূপ উপাসক। ঠিক আছে, তো এই বিশ্বরূপের উপাসক সম্পর্কে আমরা আজকে আলোচনা করব 16 থেকে 19 পর্যন্ত। মানে এর পর থেকে 16 থেকে 19 পর্যন্ত, এবং 11 চ্যাপ্টারে এই বিশ্বরূপ দর্শন যোগে সেখানে এই বিশ্বত মুখম বা বিশ্বরূপ উপাসকের কথা আমরা জানতে পারবো। তার মানে এই শ্লোকে এখানে এই জ্ঞান যোগীদের ক্ষেত্রে আরো 3 ধরনের হচ্ছে ভক্ত রয়েছে, যারা ভগবানকে সাথে নিজেকে এক মনে করে, অথবা বহু মনে করে দেবতা সম্পর্কে, দেবতা হিসাবে, অথবা তারা হচ্ছে বিশ্বরূপ বা জড়া প্রকৃতির বিভিন্ন ঘটনার মাধ্যমে ভগবানকে উপাসনা করার চেষ্টা করবে। তো আমি কিন্তু রেফারেন্সও বলে দিলাম, এই রেফারেন্স অনুযায়ী দেখলে অমুক অমুক যে 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 রেফারেন্স বলছি সেই সেই এসে আমরা এই বিষয়গুলো আলোচনার সময় আরো বেশি এটা বুঝতে পারবেন। তো শিল প্রভুপাদ কিন্তু তাৎপর্যে কিন্তু আহ, একটু আমাদের হিন্টস দিয়েছেন। ঠিক আছে, আমরা বুঝতে পারবো যে যে কি হচ্ছে, যেমন 7ম অধ্যায়ে আমরা দেখেছি না যে 4 শ্রেণীর ভক্ত আছে। 4 শ্রেণীর ভক্ত হচ্ছে আর্ত, অর্থাৎ জিজ্ঞাসু এবং জ্ঞানী। ঠিক আছে, চতুর্বিদ্যা ভজন্তে মাম জনা সুকৃতিন অর্জুন। আর্ত অর্থাৎ জিজ্ঞাসু, জ্ঞানী চ ভারতর্ষভ। হে ভারত শ্রেষ্ঠ, এই আর্ত অর্থাৎ এবং জিজ্ঞাসু এবং জ্ঞানী আমার ভজনা করে। আমরা জানি এই যে 4 শ্রেণীর ব্যক্তি কিন্তু শুদ্ধ ভক্ত নয়, কিন্তু শুদ্ধ ভক্তের তারা নিচে অবস্থান করে, তাদের যে বাসনা ত্যাগ করলে তারা কি শুদ্ধ ভক্তের স্তরে, শুদ্ধ ভক্তের সঙ্গে মানে সংস্পর্শে তারা কিন্তু যেতে পারেন। আর এক শ্রেণীর যে ব্যক্তি আছে তারা আরো নিম্ন স্তরে। ঠিক আছে, ওই আর্ত অর্থাৎ জ্ঞানের নিচেও কিন্তু রয়েছে, আর সেগুলোই এখানে বর্ণনা করা হচ্ছে। যেমন আমরা আলোচনা করলাম অহম গুরু উপাসক, এটা হচ্ছে একত্বন। তারপরে 2 নম্বরে আমরা দেখেছি প্রতীক উপাসক। ঠিক আছে, বহুত্বেন। এবং এই কি বলে এই বিশ্বরূপ উপাসক। ঠিক আছে, বিশ্বত মুখম, এই 3 শ্রেণীর উপাসক রয়েছে। ঠিক আছে, আচ্ছা। তো আমরা আজকে যেটা আমরা আলোচনা করছিলাম যে বিশ্বত মুখম বা বিশ্বরূপে কারা উপাসনা করেন, আপনারা এই বিষয়টি আরো বেশি জানতে পারবেন শ্রীমদ্ ভাগবতের 2য় স্কন্ধে। ঠিক আছে, সৃষ্টির শুরুতে যে ক্লাসগুলো রয়েছে সৃষ্টির বিষয়ে, সেখানে এই সম্পর্কে আরো বেশি জানতে পারবেন। তো আমরা মোটামুটি এখান থেকে যতটুকু পারি বোঝার চেষ্টা করব। আর হচ্ছে আপনার বিশ্বরূপ দর্শনে তার তো প্র্যাকটিক্যাল ভগবান দেখাবেন যে কিভাবে ভগবান এখানে বিশ্বরূপ বলতে, যে ভগবান যে জড় জগতের সাথে, জড় জগতের প্রত্যেকটি শক্তি যে ভগবানেরই শক্তি। ঠিক আছে, তো সেটাই হচ্ছে এখানে এই বিশ্বরূপ উপাসকদের মূল ভিত্তি। তো আমরা 16 নম্বর শ্লোক দেখি। 16 থেকে 19 পর্যন্ত এই বিশ্বরূপ উপাসক সম্পর্কে আলোচনা করছে। অহম ক্রতুর অহম যজ্ঞ, শ্রদ্ধা অহম অহম ঔষধম, মন্ত্র অহম অহম আজ্যম, অহম অগ্নির অহম হুতম। অনুবাদ।
আমি অগ্নিষ্টম আদি শ্রৌতযজ্ঞ, আমি বৈশ্যদেব, আমি স্মার্তযজ্ঞ, আমি পিতৃপুরুষের উদ্দেশ্যে শ্রাদ্ধাদি কর্ম, আমি রোগ নিবারক ভেষজ, আমি মন্ত্র, আমি হোমের ঘৃত, আমি অগ্নি এবং আমি হোম ক্রিয়া। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে এখানে বলছেন যে উপাসনার ক্ষেত্রে, পূজার ক্ষেত্রে বা যজ্ঞের ক্ষেত্রে কিছু জিনিসের প্রয়োজন হয়, ঠিক আছে। তো এখানে অহম বলতে বোঝা যাচ্ছে এখানে কৃষ্ণ নিজেকেই বলছেন, ভগবান নিজেকেই বলছেন অহম মানে আমি। এখানে করতু বলতে আচার্যরা বলছেন যে আহ, করতু বলতে এখানে শ্রোত যজ্ঞ। আমরা জানি যে আমাদের যে বেদের দুইটি প্রধান ভাগ আছে, ঠিক আছে। সেটা হচ্ছে একটা হচ্ছে শ্রুতি শাস্ত্র, আর একটা হচ্ছে স্মৃতি শাস্ত্র। শ্রুতি শাস্ত্র মানে সরাসরি যে চতুর্বেদ রয়েছে, ঠিক আছে, ঋক সাম যজু অথর্ব, এবং তার যে প্রধান অংশ রয়েছে ব্রাহ্মণ, আরণ্যক, সংহিতা এবং উপনিষদ, এগুলোকে বলা হয় শ্রুতি শাস্ত্র। এবং যে উপবেদগুলো রয়েছে সেগুলো আহ, আহ, শ্রুতি শাস্ত্র, কিন্তু পুরাণ, মহাভারত, রামায়ণ সেগুলো হচ্ছে স্মৃতি শাস্ত্র। তাই এখানে অহম ক্রতু, এখানে ক্রতু বলতে যজ্ঞকে বোঝাচ্ছে, আবার অহম যজ্ঞ, যজ্ঞ বলতেও যজ্ঞকে বোঝায়। কিন্তু এখানে যে ক্রতু শব্দে বলছে উম, শ্রুতি শাস্ত্রে যে সমস্ত যজ্ঞের কথা বলা হচ্ছে সেটাকে বলা হচ্ছে ক্রতু। তাই এখানে দেখেন ভগবান বলছে অগ্নিষ্ঠম আদি শ্রৌত যজ্ঞ, শ্রুতি থেকে শ্রৌত। তার মানে আমি হচ্ছে শ্রুতি যজ্ঞ বা শ্রোতৌ যজ্ঞ, অহম যজ্ঞ। আমি হচ্ছে এখানে যজ্ঞ বলতে স্মার্ত যজ্ঞ বা স্মৃতি শাস্ত্রের যে সমস্ত যজ্ঞের কথা বর্ণনা করা হয়েছে। স্মৃতি শাস্ত্রে যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে তার মাধ্যমে মানুষ স্বর্গে যায়। আর শ্রুতি শাস্ত্রে যে সমস্ত যজ্ঞের কথা বলা হয়েছে সাধারণত এই সমস্ত যজ্ঞের উদ্দেশ্য থাকে ভগবান বিষ্ণু অথবা নিরাকার নির্বিশেষ ব্রহ্ম, ঠিক আছে, ব্রহ্মর উদ্দেশ্যে যজ্ঞগুলো করা হয়। তাই আপনি যে ধরনের যজ্ঞ বলেন ভগবান বলছেন আমি হচ্ছে উভয় শ্রেণীর যজ্ঞ। তারপরে শ্রদ্ধা, শ্রদ্ধা বলতে দেবতাও না, ব্রহ্ম বা বিষ্ণু নয়, পিতৃপুরুষ, পিতৃপুরুষদের উদ্দেশ্যে যে সমস্ত আমরা কর্মগুলো করি না, পিতৃলোকে যে সমস্ত ব্যক্তি অবস্থান করেন, শ্রাদ্ধ আদি, এই ধরনের ব্যক্তি যে যে যজ্ঞ বা কর্মগুলো আছে সেগুলো বলা হচ্ছে শ্রদ্ধা। তাই শ্রদ্ধা আদি কর্ম। তাই আবার কি বলছে অহম, তারপর তিনটা অহম চলো, তিন ধরনের এখানে যে কি বলে রিচুয়াল এখানে কিন্তু বলা হয়েছে। আবার এই তিন ধরনের রিচুয়ালের ক্ষেত্রে কিছু লাগে, ঔষধি লাগে। তাই বলছে অহম ঔষধম, যেমন দেখবেন ধান, তিল, জব, ঠিক আছে, আদি যে সমস্ত বিষয়গুলো লাগে, তো বা যজ্ঞের উপকরণ, এগুলো ভগবান বলছেন আমি। তারপর হচ্ছে মন্ত্র অহম, যজ্ঞ সম্পাদনের জন্য এখানে আপনি সেটা শ্রুতি শাস্ত্র হোক, স্মৃত শাস্ত্র হোক, বা তার থেকে লোয়ার লেভেলের শাস্ত্র হোক, প্রত্যেকটাই কি যে সমস্ত মন্ত্র আছে সেই মন্ত্রগুলোকে, সেই মন্ত্রগুলো হচ্ছে ভগবান। তবে মন্ত্র অহম, অহম আজ্যম, আজ্যম শব্দের অর্থ হচ্ছে ঘি। তো যে কোনো যজ্ঞ, যে কোনো মাঙ্গলিক কর্মে ঘির ব্যবহার হয়, দুগ্ধজাত দ্রব্যের ব্যবহার হয়, তো সেগুলোও হচ্ছে ভগবান। অহম আজ্যম, অহম অগ্নি, এগুলো করতে গেলে অবশ্যই অগ্নি দরকার হয়, আগুন দরকার হয়। ভগবান বলছে আমি আগুন, অহম হুতম, ঠিক আছে। এবং এই যে টোটাল যে হোম ক্রিয়া, যজ্ঞের যে প্রক্রিয়া, এই সমস্ত বিষয়গুলো হচ্ছে ভগবান। তাই এখানে যে যজ্ঞের 8টি বৈশিষ্ট্য বলা হচ্ছে বা বিভিন্ন ধরনের বলা হচ্ছে, এবং 8বার অহম বলা হচ্ছে, এগুলো কি, এগুলো তার মানে ভগবানই হচ্ছে সব, ঠিক আছে। ভগবানের যে বিরাট পুরো বিশ্বরূপ আপনারা এটা উপলব্ধি করতে পারবেন। তো এরকম আর একটি শ্লোক আছে, ঠিক আছে, 4th অধ্যায়ের 24 নম্বর শ্লোক। আমরা সেখানে আমরা দেখেছি জ্ঞান যোগে যে ব্রহ্ম অর্পণম ব্রহ্ম হবি ব্রহ্ম আগ্নৌ ব্রহ্মণ হতম ব্রহ্মণ্য তেন গন্তব্যম ব্রহ্ম কর্ম সমাধিনা, ঠিক আছে। যে চিন্ময়ের উদ্দেশ্যে যে সমস্ত কিছু অর্পণ করা হয়, হবি, যজ্ঞ, ঔষধি, সবকিছু চিন্ময়, এবার কর্মটা চিন্ময়, এবং তাদের গন্তব্যটাও চিন্ময়, কারণ আমি হচ্ছে চিন্ময়, ঠিক আছে। তাই এখানে বলছেন যে এই যে সমস্ত বিষয়গুলোকে, সমস্ত বিষয়গুলো হচ্ছে ভগবান, ঠিক আছে। তার মানে ভগবান তার সৃষ্টিতে সর্বত্রই বিরাজ করছেন, সবকিছুর মধ্যে রয়েছেন।
আর সেটা এই জন্য বলছে সবকিছুই আমি। ঠিক আছে, আচ্ছা পরের শ্লোকটা আমরা দেখি। তো 16 নম্বর শ্লোকে যজ্ঞের প্রত্যেকটা উপকরণ, তপস্যার প্রত্যেকটা উপকরণ হচ্ছে ভগবান। 17 নম্বর শ্লোকে এই বিষয়ে আরো বলছে, পিতামহস্য জগত মাতা ধাতা পিতামহ বেদ্যম পবিত্র ওঙ্কারম ঋক্ষাম যজুরেব চ। আমি এই জগতের পিতা, মাতা, বিধাতা ও পিতামহ। আমি জ্ঞেয় বস্তু, শোধনকারী ও ওঙ্কার। আমি ঋক, সাম ও যজুর্বেদ। হরে কৃষ্ণ। তো 17 থেকে 19 পর্যন্ত এখানে হচ্ছে ভগবান যে সর্বব্যাপ্ত, সবকিছুর মধ্যে রয়েছেন বা সবকিছুই ভগবান, ঠিক আছে, সে সম্পর্কে বর্ণনা করা হচ্ছে। যে পিতামহস্য, ভগবান কি? ভগবান হচ্ছে যে পিতা অহম অশ্ব, আমি হচ্ছে পিতা। ঠিক আছে, তো আমরা কিন্তু ভগবদ গীতায় আরো কয়েক জায়গায় দেখেছি, ঠিক আছে, অহম বীজপদ পিতা। তাই ভগবানই হচ্ছে প্রকৃত পিতা, জগত মানে সমস্ত ব্রহ্মাণ্ডে সবারই পিতা। মাতা, ধাতা, ধাতা মানে ঈশ্বর, পিতামহ আমরা বলি পিতামহ ব্রহ্মা, ঠিক আছে, কিন্তু ভগবান হচ্ছে ব্রহ্মারও পিতা। তাই প্রকৃতপক্ষে ভগবানই হচ্ছে মানে আদি পিতামহ বলা যেতে পারে, তার থেকে সবকিছু আসছে। তারপর হচ্ছে বেদ্যম পবিত্র ওঙ্কারম, এবং সবকিছুর যে জানার বিষয় বেদ্যম মানে জ্ঞেয় বস্তুর মধ্যে মুখ্য বস্তু কি? ভগবান। এবং ভগবান পবিত্র বলছে ওঙ্কার, পবিত্রম ওঙ্কার। যে ঋক, সাম, যজু, অথর্ব আদি যে সমস্ত বেদ, বৈদিক শাস্ত্রের যে মুখ্য বিষয়, যে কোনো যজ্ঞে অনুষ্ঠানে ওং উচ্চারণ করা হয়, আর সেই ওঙ্কারও হচ্ছে ভগবান। আমরা এগুলো কি বলে দশম অধ্যায়ে এগুলো আমরা আরো বেশি ক্লিয়ার হয়ে যাব। তো পরের শ্লোকটা দেখি, 18 নম্বর শ্লোক। গতির ভত্তা প্রভু সাক্ষী নিবাস শরণম সুহৃদ প্রভাব পলায়ম স্থানম নিদানম বীজম অব্যয়ম। হরে কৃষ্ণ। আমি সকলের গতি, ভর্তা, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ ও সুহৃদ। আমি উৎপত্তি, নাশ, স্থিতি, আশ্রয় ও অব্যয় বীজ। হরে কৃষ্ণ। হুম, তার মানে এখানে প্রত্যেকের গতি, তারপর হচ্ছে পতি, প্রভু, সাক্ষী, নিবাস, শরণ, সুহৃদ, প্রভাব, প্রলয়, স্থানম, নিধানম, তারপরে যে বীজ। ঠিক আছে, বীজ মানে কি? বীজ মানে আদি, ব্রহ্মাণ্ডের আদি বা এই জগতের আদি বা সবার আদি, অব্যয়। এগুলো সব ভগবান শ্রীকৃষ্ণ। সবকিছুর মধ্যে ভগবান রয়েছে, হ্যাঁ, বা সবকিছু উৎস, উৎপত্তি, ঠিক আছে, পালন, সৃষ্টি, স্থিতি, পালন সবই হচ্ছে ভগবানের শক্তির দ্বারা চালিত হয়। তপামি অহম অহম বর্ষম নিঘ্নাতি অহম সৃজামি চ অমৃতম চৈব মৃত্যুশ্চ সদর্শ অহম অর্জুন। হরে কৃষ্ণ। হে অর্জুন, আমি তাপ প্রদান করি এবং আমি বৃষ্টি আকর্ষণ ও বর্ষণ করি। আমি অমৃত এবং আমি মৃত্যু। জড় ও চেতন উভয়ই আমার মধ্যে স্থিত। হম, সেখানে আরো দেখলাম যে ভগবান কি করেন, যে তাপ প্রদান করেন, তাপের ফলে কি হয়? বৃষ্টি, মানে মেঘ হয়, মেঘের ফলে আবার ভগবানের দ্বারাই কি হয়? বৃষ্টি হয়। ঠিক আছে, তার মানে এই যে বর্ষার যে প্রক্রিয়া, ভগবান কিছু উদাহরণ দিচ্ছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে প্রত্যেকটা বিষয়ে ভগবানের শক্তি বা ভগবান সেখানে বিরাজ করছেন। তারপর হচ্ছে নিঘ্নামি অহম সৃজামি চ। ঠিক আছে, আমি জড়জগৎ সৃষ্টি করি, আবার আমি ধ্বংস করি। অমৃতম চৈব মৃত্যু চ, আমি অমৃত আমি মৃত্যু, আমি সৎ আমি অসৎ। কারণ প্রত্যেকটি বিষয় হচ্ছে ভগবান। ঠিক আছে, আর এই যে বিষয়গুলো এই 15 নম্বর শ্লোকে আমরা দেখলাম না, যে 3 ধরনের ব্যক্তির মধ্যে যে বিশ্বত মুখম উপাসনা, এই এক শ্রেণীর উপাসক রয়েছে। ঠিক আছে, যে তারা ভগবানের সাময়িক যে জড় প্রকাশ, ঠিক আছে, সেই প্রকাশের মাধ্যমে তারা ভগবানকে বুঝতে পারে না। যারা বিশ্বরূপের যদি উপাসক সম্পর্কে যদি বলি, বিশ্বরূপ উপাসনা করে ভগবান সবকিছুতে রয়েছে, এই ধরনের উপাসকরা সেটাকে মানতে পারে। তো এই শ্রীমৎ ভাগবতেই এই সম্পর্কে বর্ণনা করা হয়েছে, এটা হচ্ছে ভগবানের সাময়িক প্রকাশ।
ঠিক আছে, যেমন জড় জগতের প্রকাশটা সাময়িক প্রকাশ। যেমন অনেকেই আছে, ধরো সূর্য উদিত হয়, তারা ভগবানকে দেখতে পায় না, আরে সূর্যের এত তাপ, সূর্যের এত আলো, তার মনে হয় তাহলে এটাই ভগবান। ঠিক আছে, তো তাদের দৃষ্টিভঙ্গি ঠিক আছে, যেহেতু এটা প্রত্যেকটাই ভগবানের শক্তি, আবার কি ভগবান এখানে পরোক্ষভাবে রয়েছে। ঠিক আছে, তাই এটা ভগবানের কিন্তু মুখ্য উপাসনা নয়। মুখ্য উপাসনা কোনটা? মুখ্য উপাসনা হচ্ছে ভগবান কৃষ্ণচন্দ্রের সরাসরি উপাসনা করা। তাই এটাই হচ্ছে আমরা আজকে আলোচনা করলাম। মোটামুটি 3টা বিষয় আলোচনা করছি, কারা ভগবানের শরণাগত হয়, আর কারা ভগবানের শরণাগত হয় না, এবং বিশ্বরূপের উপাসক, ঠিক আছে, বা নির্বিশেষ উপাসক সম্পর্কে আমরা আজকে আলোচনা করলাম। আর পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব 20 থেকে 25 পর্যন্ত। সেটা হচ্ছে দেব উপাসক বা সেকেন্ড ক্যাটাগরি যে উপাসকের কথা বর্ণনা করা হয়েছিল। ঠিক আছে, বহুধা বিশ্বত মুখম বা সপ্তম অধ্যায়ে যে দেব উপাসকের কথা বলা হয়েছিল সে সম্পর্কে আরো বেশি বিস্তারিত এই অল্প কয়েকটি শ্লোক, বেশি বড় ক্লাস হবে না। তো আপনারা পড়ে আসবেন 20 থেকে 25 পর্যন্ত। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি, উপস্থিত গৌর ভক্ত মন্ডলী কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল।